হ্যালো বন্ধুরা, তো আগের দিন তোমাদের সাথে যে বিয়ের মেনুটা শেয়ার করেছিলাম, বিয়েবাড়ির যে ব্লগটা, তো আজকে চলে গিয়েছিলাম ওনাদেরই রিসেপশানে। তো এইখানেই দেখো বিয়ের রিসেপশানের গেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর সামনেই প্রথমেই স্টল বসেছিল, কিন্তু প্রথমেই আমরা স্টল খাইনি। প্রথমে আমরা চলে গিয়েছিলাম নতুন বউয়ের সাথে দেখা করতে। এই যে মাঝখানে ব্লু কালারের শাড়ি পরে নতুন বউয়ের সাথে দেখা করে খেয়ে নিয়েছিলাম স্টলের চিকেন পকোড়া। আরও এদিকে অনেক রকম স্টল বসেছিল। তারপরে খেয়ে নিলাম লস্যি, আর আগে ফুচকাটাও খেয়েছিলাম, কিন্তু সেটা ভিডিও করিনি। তারপর কিছুক্ষণ পর এই যে খেতে বসে পড়েছিলাম। এই যে আজকে রিসেপশানের মেনু এটা ছিল। তো প্রথমেই দিয়ে দিয়েছিল স্যালাড আর সস, তারপর দিয়ে দিয়েছিল মাছের চপ। মাছের চপটা খেতে খুবই সুন্দর ছিল। আমি মেনু কার্ডটা দেখার পরও আমি প্রথমে বেগুনির মতো লাগছিল, কিন্তু মাছের চপটা হেভি খেতে ছিল। তারপরেই দিয়ে দিয়েছিল বেবি নান, আর তার সাথে দিয়ে দিয়েছিল চানা মশলা। তো এটা আমি বেবি নানটা মানে খুব মোটা মোটা হয়ে গিয়েছিল, তাই পুরোটা আমি খেতে পারিনি, তাও অল্প করে খেয়েছি। এই যে চানা মশলার সাথে দিয়ে খেয়ে নিলাম, কিন্তু খেতে ভালো লাগছিল, তাও বেশি খেতে পারিনি। তারপরেই দিয়ে দিয়েছিল বাদশাহী পোলাও। পোলাওটাও খুব ভালো খেতে ছিল। পোলাওটার মধ্যে অনেক রকম চেরি, মটরশুঁটি আর এসব দেওয়া ছিল। তারপর এর সাথে দিয়ে দিয়েছিল মটন কষা। তো এটার যে কন্ট্রাস্টটা, মানে এটার যে কম্বিনেশানটা, আমার তো জাস্ট ওয়াও লাগে, মানে কোনো কথা হবে না। তো খেয়ে নিলাম। তারপর দিয়ে দিয়েছিল পাঁপড়, আর চাটনিও ছিল, কিন্তু আমি চাটনি নিইনি, আমার চাটনি খেতে অতটাও ভালো লাগে না, তাই আমি শুধু পাঁপড়টাই খেয়েছি। তারপরে দিয়ে দিয়েছিল কমলাভোগ, আর কমলাভোগ দুটো করে দিচ্ছিল, কিন্তু আমি একটাই নিয়েছি। তারপরে ছিল একটা সন্দেশ, আর এই সন্দেশটাও খুব সুন্দর খেতে ছিল। আর সব শেষে আইসক্রিম আর পান মশলার সাথে আমাদের এই মেনুটা শেষ হলো। টাটা।